চাকরি দেওয়া হবে। এই 4.5 বছরে একটা কোনো বেকার কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়েছেন? পাননি। 4.5 বছরে কি হয়েছে? কেন্দ্রীয় সরকারের কারখানা হিন্দুস্তান কেবলস বন্ধ হয়েছে, কেন্দ্রীয় সরকারের কারখানা ওয়াগন কারখানা বন্ধ হয়েছে, কেন্দ্রীয় সরকারের কমসে কম 20খানা কয়লা খাদান একের পর এক বন্ধ হয়েছে। লক্ষ লক্ষ মানুষ যেখানে কাজ করতেন আজকে তাদের কাজ চলে গেছে। আপনারা মহিলারা অনেকেই গ্যাসে রান্না করেন, প্রতি মাসে গ্যাসের দাম বাড়ে, নরেন্দ্র মোদী সরকার বাড়িয়ে দেয়। অনেকে মোটরসাইকেল স্কুটার বাসে চাপেন, প্রতিদিনে পেট্রোল ডিজেলের দাম বাড়ে, নরেন্দ্র মোদী সরকার বাড়িয়ে দেয়। আজকে ব্যাংকে টাকা রাখেন কারা? যারা আপনারা অসংগঠিত শ্রমিক, তারা যা রোজগার করেন তার একটা অংশ ব্যাংকে রাখেন। কেন? যেই ব্যাংকের টাকা আস্তে আস্তে বাড়বে, সুদে বাড়বে। যদি মেয়ের বিয়ে লাগে, পরিবারের কেউ অসুস্থ হয়, তাহলে এই টাকাটা আবার কাজে লাগবে। আজকে দিনের পর দিন ব্যাংকের সুদকে তিনি কমিয়ে দিচ্ছেন। সাধারণ মানুষ আজকে নিঃসহায় হয়ে গেছে। 4.5 বছরের নাভিশ্বাস উঠে গেছে মানুষের। এই সরকারটা কবে যাবে তার প্রহর গুনছে মানুষ। আমি খালি মাইকে বলছি না, কিছুদিন আগে ভারতবর্ষে 5টা রাজ্যে নির্বাচন হয়ে গেছে। এই রাজ্যগুলো কি? একটার নাম রাজস্থান। সেখানে মুখ্যমন্ত্রী কে ছিলেন? সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপির বসুন্ধরা রাজে সিন্ধিয়া। সেখানকার মানুষ কি করলেন? বিজেপিকে হারিয়ে দিলেন। রাজস্থানে বিজেপি হেরে গেল। মধ্যপ্রদেশ 15 বছর বিজেপির রাজত্ব ছিল, মধ্যপ্রদেশের মানুষ কি করলো? বিজেপিকে হারিয়ে দিল, সেখানেও বিজেপি হেরে গেছে। ছত্তিশগড়, সেখানেও বিজেপির রাজত্ব ছিল, ছত্তিশগড়ের মানুষ কি করলেন? বিজেপিকে হারিয়ে দিলেন। তেলেঙ্গানাতে বিজেপি হেরে গেছে, উত্তর পূর্বে বিজেপি হেরে গেছে। 5টা রাজ্য, 5টা রাজ্যতেই গোহারান হেরে গিয়েছে নরেন্দ্র মোদীর দল। আজকে মানুষ বিজেপি যে মুখোশ পরে মিথ্যে কথা বলে মানুষের সামনে এসেছিল, সেই মুখোশটা সরে গিয়ে আসল বিজেপির চেহারা সাধারণ মানুষ আজকে চিনে নিয়েছেন। আজকে বলতে ভয় লাগে, আগে বাঘ সিংহকে ভয় লাগতো, এখন গরুকে ভয় লাগছে। নরেন্দ্র মোদী ভারতবর্ষের অবস্থা এমন করে দিয়েছেন, ভাইয়ে ভাইয়ে লড়াই, মানুষে মানুষে লড়াই, ভাষায় ভাষায় লড়াই, জাতিতে জাতিতে লড়াই, ধর্মে ধর্মে লড়াই, লড়াই করে ক্ষমতায় থাকতে চাইছেন এনারা। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করতে এসেছি, বিগত আচ্ছা এইখানে কে বসছে? এই মুহূর্তে আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ আমাদের এবং আপনাদের বারবার আমরা যে কথা বলছি যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শ্রম দপ্তরের পক্ষ থেকে এর মাধ্যমে আমরা আমাদের আজকের যে জ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আজকে এখানে উপস্থিত রয়েছেন মাঝি, মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রম দপ্তর পশ্চিমবঙ্গ সরকার রয়েছেন, সুভদ্রা বাউরি, মাননীয় সমাধি নেত্রী জেলা পরিষদ পশ্চিম বর্ধমান, পাত্র সোমনাথ রয়, সুকুমার বাগ, ছাত্র পবিত্র অমরদা আমার সবাই তো সংগঠন মজুর আমাদের আজকের উদ্বোধক আমাদের টিভি রয়েছেন, তাদের অনুরোধ করছি আপনারা আসন গ্রহণ করুন। ভিআইপি কার পার্কিং যে জায়গা সেখানে কেউ কোনো গাড়ি আজকে রাষ্ট্রমন্ত্রী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক পঞ্চায়েত
মুহূর্তে এবং এই সময় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের এই মুহূর্তে মঞ্চে অতিথিবৃন্দ যারা রয়েছেন, কর্মীবৃন্দ যারা এই দায়িত্বে রয়েছেন, আমি তাদের অনুরোধ করব তারা মঞ্চে এসে আমাদের উল্লেখযোগ্য অতিথি যারা সেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আসবেন এবং আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ যারা আজকে এই মঞ্চে রয়েছেন তাদের আপনারা আমাদের অনুরোধ করছি আপনি অনুগ্রহ করে মঞ্চে আসুন। মাননীয় বিবেক বন্দ্যোপাধ্যায় মহাশয়, আপনি অনুগ্রহ করে। অনিমেষ দাস মহাশয়, আপনাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। आप कहाँ है कहाँ पूछेगा उसी ने করে মঞ্চে আসন গ্রহণ করুন। মাননীয় শ্রী প্রভু অন্নপূর্ণার মতো 2,03,000 কোটি টাকা দেনার দায়কে উপেক্ষা করে তিনি একটার পর একটা জন্ম থেকে মৃত্যু, জনমুখী পরিকল্পনা, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী সারা পৃথিবীকে মুখ দেখিয়েছে, পৃথিবীকে আলোকিত করেছে। আমরা এখন বিশ্ব বাংলা, বলো 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 সবে বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিনা পয়সার চিকিৎসা, বিনা পয়সার হাসপাতাল, বিনা পয়সার সিটি স্ক্যান, এমআরআই, বিনা পয়সায় অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস, আবার বিনা পয়সায় হার্ট ট্রান্সপ্লান্টেশন, 50 লক্ষ টাকা এই অসংগঠিত শ্রমিক পান বিক্রি করে ঝুপড়ির বাসিন্দা শিয়ারসোলের রাজবাড়ির পাশে যার বাস ছিল আমাদের রাখাল দাস, তাকে আমরা 50 লক্ষ টাকার হার্ট অপারেশন বিনা পয়সায় করেছি। কি এসএসকেএম এ ব্রেন ডেথ হয়েছে, তার হার্টটাকে তুলে গ্রিন করিডোরে 6 মিনিটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসনিকভাবে আমরা এসএসকেএম থেকে মেডিকেল কলেজে, আমি যে কলেজের চেয়ারম্যান গভর্নিং বডি কলেজ কাউন্সিল রুই কল্যাণ সমিতি, সেখানে আমরা 6 ঘন্টার অপারেশন, 10টা 20 থেকে 4টে 20, 6 ঘন্টার অপারেশনে হার্ট বসিয়ে তাকে নতুন জীবনের সূর্যোদয় দিয়েছি। আর তাকে আমরা মলয় ঘটক এবং আমরা মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ করে তাকে একটা গীতাঞ্জলির ঘর দিচ্ছি 3 কিস্তিতে। তার সুখী গৃহকোণটা খুঁজে রেখেছি, কারণ অপারেশন পরে যখন আমি নিয়ে গেছিলাম দেখলাম ওই বাড়িতে হার্ট অপারেশনের পরে থাকা যাবে না, নোংরা পুঁতিগন্ধময় একটা একবারে মানে মাথার ওপর চাল নেই, সেই লোকটা নতুন গৃহকোণ খুঁজে পেয়েছে। আমরা সবাই মানুষের জন্য, মমতাদি শিখিয়েছেন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আমরা শ্রমজীবী মানুষের সঙ্গে, আমরা কৃষকদের সঙ্গে, আমরা আবার অসংগঠিত শ্রমিকদের সঙ্গেও আমরা তাদের সুখে দুঃখে আছি। দাদা, সামাজিক সুরক্ষা যোজনায় এখনো পর্যন্ত কতজন শ্রমিক এনলিস্টেড হয়েছেন বা এই কাজটা কতদূর এগিয়েছে? সেটাই তো বললাম আপনাকে, সামাজিক সুরক্ষা যোজনায় সারা বাংলায় আমরা 1 লক্ষ শ্রমিককে আমরা ইয়ে করেছি এখনো পর্যন্ত। এখন 1 লক্ষ আরো বাড়ছে, নথিভুক্তের সংখ্যা বাড়ছে, কারণ মানুষের মধ্যে জনসচেতনতা বেড়েছে। বাড়িতে যে বাসনটা মাজে, যে বাজারটা আমাদের হাতে তুলে দেয়, তারাও দিশা খুঁজে পেয়েছে একটা অন্য মুক্তি, অন্য স্বাধীনতার আস্বাদ। এটা একবারে এটা নবজাগরণ বাংলার বুকে। দাদা, 8 ও 9 তারিখে ট্রেড ইউনিয়নরা ধর্মঘট ডেকেছে, এই বিষয়ে তৃণমূল কোন? সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি শুধু ট্রেড ইউনিয়ন নয়, সারা দেশের আগামী দিনের যে কোয়ালিশন সরকার, আগামী দিনে যে এই যে আমাদের চলছে অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং যে সরকার চলছে তুগলক